ভারতের ট্রেনে প্রথম ৫০ বছর কোনো বাথরুমই ছিল না। জানেন কি, এক বাঙালি বাবুর পেটের গণ্ডগোল ভারতের ট্রেনের ইতিহাস বদলে দিয়েছিল। সালটা ১৯০৯। আজকের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন অখিলচন্দ্র সেন। সে যুগে ট্রেনে বাথরুম বা জল কিছুই থাকত না, তাই যাত্রীরা বাড়ি থেকেই নিজের কাঁসার ঘটি বা লোটা সাথে নিয়ে যেতেন। হঠাৎ অখিলবাবুর পেটে প্রচণ্ড চাপ এলো। উপায় না দেখে তিনি নিজের সেই ঘটি নিয়েই লাইনের ধারে শৌচকর্ম করতে বসলেন। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তেই ট্রেনের গার্ড হঠাৎ হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। অখিলবাবু পড়লেন মহাবিপদে। এক হাতে জলের ঘটি আর এক হাতে ধুতি সামলে ট্রেনের পেছনে দৌড়তে গিয়ে সোজা কাদায় মুখ থুবড়ে পড়লেন। আর ট্রেন তাকে ফেলেই চলে গেল। রাগে ফুজতে ফুজতে কাদামাখা অখিলবাবু ব্রিটিশ রেলওয়ে অফিসে ভাঙা ইংরেজিতে এক ঐতিহাসিক চিঠি লিখলেন, মাই বেলি টু মাচ সোয়েলিং উইথ লোটা, আই ফল ডাউন ইন দ্য মাথ। এই চিঠি পড়ে ব্রিটিশ অফিসাররা হাসতে হাসতে পাগল, কিন্তু তারা বুঝল যাত্রীদের কি চরম কষ্ট। আর এরপরেই ভারতের সব ট্রেনে বাথরুম তৈরির নির্দেশ দেওয়া হয়। ভাবুন, এক বাঙালির পেটের চাপ পুরো রেলওয়ের ইতিহাস বদলে দিল। তার সেই অরিজিনাল চিঠি আজও দিল্লির রেলওয়ে মিউজিয়ামে বাঁধিয়ে রাখা আছে। সেদিন অখিলবাবুর জায়গায় ঘটি হাতে আপনি থাকলে কি করতেন? কমেন্টে জানান। আর এমন অজানা ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করুন লিটল বয় চ্যানেল।